আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। আবারও সেই ঘুরতে ঘুরতে চলে আসলাম রাজশাহী সিটির হাটে। তো সিটির হাট থেকে বড় ছোট মাঝারি সকল কোয়ালিটি মহিষের আপডেট তথ্য জানানোর চেষ্টা করবো আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। তো দর্শক দেখতেছেন প্রথমেই একজোড়া মহিষ সুন্দর। এই মহিষগুলি আমাদের বাংলাদেশ চরের একটা জাতের মহিষ। আমরা এই জাত বিষয় নিয়ে কথা বলবো এবং দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই রাজশাহী সিটির হাট থেকে। চলুন আমরা কথা বলে দেখবো ভাইয়ের কাছ থেকে কেমন দাম তিনি চাচ্ছেন। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? না ভালো আছেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই মহিষের কি বয়স হয়েছে? কয় দাঁত করে বয়স হয়েছে? 2 দাঁত করে বয়স হয়েছে। আচ্ছা, দামে কেমন চাওয়া হচ্ছে? কত চাচ্ছেন? 3,30,000 আপনাদের চাওয়া। তো আজকে সর্বোচ্চ এই রাজশাহী সিটির হাটে কেমন দাম বলছে কাস্টমার? কেমন বলে একটুখানি জানাবেন। কাস্টমার কেমন দাম বলে? কাস্টমারে বলে ভাই 3, 3.5 এই ধরনের বলে। 3.5? হ্যাঁ। তো আপনি তো দামই চাইলেন হলো 3,30,000। 3.5 মানে 3.5। তো দর্শক যাই হোক, ভাইয়ার কথাটা আমি বুঝতে পারলাম না দামের বিষয়টা। অবশ্যই আপনারা কেউ যদি বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি চলতেছে, তার আগে আমরা মহিষগুলি দেখি। সিটির হাটের মহিষ, বেটার মহিষ এগুলি। এটা 2,20,000 আগে দাম বলছিল, এখন কত বলে? 1,90,000 মানে নেবে না। 1,90,000 বলতেছে। আগে 220 দিয়ে কিনেছে, 1 ঘন্টা লেটা দিয়েছে। এই মহিষটাই? এই মাস না, ও ওই পাশে, মানে আগে মানে পছন্দ করে কিনে নিয়েছিল। দর্শক, এই যে ক্যাচাল যেটা চললো আমরা সেটার বিষয়ে জানতে পারলাম। 2,20,000 টাকা দাম ধরে একজোড়া মহিষ কিনেছিলেন। তো কিনে বাঁধে রাখার পরে মূলত পছন্দ না হওয়ার কারণে এখন আর নিতে চাচ্ছে না। তো সে কারণে এখন সেই ক্যাচালটা হচ্ছে যে দাম করে নেওয়ার পরে নিবে না কেন। তো যাই হোক, আমরা ওই বিষয়ে আর না যাই, আমরা এই বাচ্চাগুলির দাম জানবো। ভাইয়া সালামু আলাইকুম। ভাইয়া, এই বাচ্চাগুলির আনুমানিক কি বয়স হয়েছে? না না, এখনো বয়স হয় নাই। এটা মূলত কি জাতের, বাংলাদেশের না ইন্ডিয়ান? এটা বাংলাদেশের, তাই না? দর্শক, বাংলাদেশের আমরা মহিষ দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশের বর্তমান যেটা দেখা যাচ্ছে যে ভরপুর তো বাংলাদেশের মহিষ আছে ভাইয়া, তাই না? হ্যাঁ ভাই, আমরা তো ভারতের আশায় আর থাকতে হবে না। না না, ভারতের আশা থাকা লাগে, বাংলাদেশের মহিষের অভাব নাই। অভাব নাই, তাই না? আগে আমরা এই হাট ঘুরে দেখতে গেলে শুধু ইন্ডিয়ান মহিষ, আর এখন ঘুরে দেখতেছি শুধু বাংলাদেশের মহিষ। তাহলে এখন বোঝা যাচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মহিষ দিয়ে ভরপুর। দর্শক, যাই হোক, আমাদের বাংলাদেশের মহিষের অভাব নেই বর্তমান হাটে। আমরা যেদিকে তাকাই শুধু আমাদের বাংলাদেশের মহিষই শুধু আমরা দেখতে পারি। তো আমরা জানবো এই বাংলাদেশে এই মহিষগুলির কেমন দাম। মূলত ওই ভাইয়া দেখতেছে এই মহিষগুলি। কাকা মহিষটাকে দেখানোর চেষ্টা করতেছে। কাকা কিনবেন? মহিষটা হাটে দেখতেছে যে মহিষের পায়ে কোনো সমস্যা আছে কিনা। তো এখন কি আর আপনার কাছে দাম স্যার বেশি লোক না আপনি আছেন লোক? সকাল থেকে দেখছেন? সকাল থেকে দেখেছি, তার মধ্যে আপনার লোকে কয় টাকা দাম দিতে জিজ্ঞেস করেন না। দর্শক, 2,28,000 পর্যন্ত দাম বলতেছে, আর 32,000 অবশ্যই চাইছেন ভাই, আমরা শুনতেছি। তো যাই হোক, ওগুলি তো দেখলাম বা শুনলাম, এখন আমরা অন্যগুলি দেখব। এই যে বাচ্চা মহিষ এগুলি, ভাইয়া বাচ্চাগুলির দাম কেমন ভাইয়া? 2,30,000 আপনাদের চাওয়া। তো আজকে কেমন দাম বলতেছে আপনাদের কাছে? একটু দাম কম বাজার। কেমন বলে একটু জানাবেন।
20-30 কম। দর্শক আমরা শুনতেছি বা দেখতেছি সিটির হাট থেকে এই বাচ্চাগুলি মূলত দেখে আপনারা বুঝতে পারবেন খামারের উপযুক্ত করার জন্য পারফেক্ট। তো এই বাচ্চাগুলি দাম করতেছি 1,80,000। তো আমরা যেহেতু 5 বিবি হাটে ভিডিও করে থাকি, আমরা সিটিতেও ভিডিও করতেছি এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জাতমানের মহিষগুলি। এগুলি সব বাংলাদেশ চরের বাচ্চা, এগুলি সব। আমরা আর ভারতের কাছে হাত পাতাবো না। আমাদের বাংলাদেশে যত আমদানি রয়েছে আমরা এগুলি যদি আমরা লালন পালন করতে পারি সেভাবে, তো ইনশাল্লাহ আমাদের কোনো টেনশন নাই এই মহিষ বা গরু নিয়ে। কাকা এটার দাম কেমন চাওয়া হচ্ছে? 90-95 চাচ্ছেন, কেমন বলছেন? না দাম দিচ্ছে আর কি। ও দাম দিচ্ছে 95। আমি 130 দাম চা 10 কাটি দিচ্ছি, 110। 110 দর্শক আমরা শুনছি। অবশেষে 1,10,00,000 টাকায় দাম চাচ্ছে, আর 90 থেকে 95 দাম বলতেছে এই এক পিসে। এই এক পিস মহিষ তো এই হাটে মহিষের অভাব নাই, মূলত প্রচুর মহিষ আছে আজকে। দর্শক চলুন আপনাদের মাঝে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এটার দাম মূলত কাকা এটা কেমন দাম চাচ্ছেন? কত একটু বলবেন? 330-35। 3,30,35 চাচ্ছেন, আর বলতেছে কেমন? 80-85-70-75। দর্শক আমরা শুনতেছি এই মহিষটির বিস্তারিত তথ্য এবং মহিষটি দেখানোর চেষ্টা করতেছি। এটা মাংসের উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি মাংসের জন্য নিতে আসতে পারেন সিটির হাটে। অ্যাভেলেবল মহিষ রয়েছে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।